দুনিয়ার ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু একটি জাতি বা একটি ভূখণ্ডের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তেমনি একটি অবিস্মরণীয় মুহূর্ত ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম। এই জন্ম শুধু একটি শিশু জন্ম নয়, বরং তা ছিল আল্লাহর তরফ থেকে সমগ্র মানবজাতির জন্য এক দয়া ও রহমতের আগমন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আরব উপদ্বীপের একটি বিখ্যাত শহর মক্কা নগরীতে। এটি বর্তমান সৌদি আরবের পশ্চিমাংশে অবস্থিত। এই নগরী শুধু তার জন্মস্থলী নয়, বরং ইসলামের প্রথম আলো এখান থেকে ছড়িয়ে পড়ে বিশ্বের আনাচে কানাচে। মক্কা ছিল তখনকার আরব বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র। কাবাঘর, যেটি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, সেটি ছিল এই নগরীর প্রাণকেন্দ্র। আরববাসী তখন নানা ধরনের মূর্তি পূজায় লিপ্ত থাকলেও বা ছিল সকলের সম্মানিত স্থান। এই কাবা কেন্দ্রিক মক্কা ছিল বাণিজ্য, রাজনীতি এবং ধর্মীয় ক্ষমতার কেন্দ্রস্থল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন কুরাইশ গোত্রের অন্তর্গত বনি হাশিম বংশে, যা ছিল মক্কার অভিজাত ও সম্মানিত একটি পরিবার। তার জন্মস্থানটি ছিল মক্কার শুয়াইব বনি হাশিম নামক এলাকায়, যা ছিল তার দাদার পরিবারের আবাসস্থল। বর্তমান সময়ের মক্কায় সেই স্থান সংরক্ষিত নয়, তবে ইতিহাসবিদদের মতে এটি কাবার কাছাকাছি অবস্থিত ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মসাল ছিল 570 খ্রিস্টাব্দ, যা আরবদের ভাষায় আমুল ফিল বা হাতির বছর নামে পরিচিত। এই বছরের বিশেষত্ব হল, ইয়েমেনের খ্রিস্টান রাজা আব্রাহা বিশাল এক হাতির সেনাবাহিনী নিয়ে বা ধ্বংস করতে এসেছিল। কিন্তু আল্লাহ তাআলা আকাশ থেকে আবাবিল পাখির মাধ্যমে তাদের ধ্বংস করে দেন। এই ঐতিহাসিক ঘটনাটি সূরা ফিল-এ উল্লেখ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা বিনতে ওহাব। তিনি জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেছিলেন। তার পরিবার ছিল মর্যাদাপূর্ণ, দানশীল ও সচ্চরিত্রের জন্য বিখ্যাত। তার দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বার প্রধান তত্ত্বাবধায়ক এবং গোত্রের নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি শহরে জন্ম দিলেন, যেখান থেকে পুরো পৃথিবীতে দিনের আলো পৌঁছানো সম্ভব হতো। মক্কা ছিল আরব বণিকদের যাতায়াতের মূল কেন্দ্র, বিভিন্ন গোত্রের মিলনস্থল। তাই এখান থেকে ইসলাম ছড়িয়ে দেওয়া ছিল কৌশলগতভাবেও খুব কার্যকর। আজ যারা মক্কায় যান, তারা কেবল বা দেখেন না, তারা সেই শহরকেও দেখেন যেখানে মানবতার শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরণ পড়েছিল। তার জন্মস্থান আজ কেবল মুসলমানদের জন্য নয়, বরং ইতিহাসপ্রেমী প্রতিটি মানুষের জন্য এক মহামূল্যবান অধ্যায়।